বিশ্বনবী জানিয়েছেন তিনটা জায়গায় অর্থ সম্পদ সময় যদি কেউ খরচ করে কিয়ামতের দিন ওর জবাব দেওয়া লাগে না। তার ভেতরে এক নম্বরে কোরআনের পেছনে। আজকে আমরা যা করছি, যে পরিবার মিলে এলাকার মানুষের রুহের মাগফিরাত কামনায় দিয়েছে যে জিনিসের অনুষ্ঠান, তার নাম কি? এর পেছনে যা খরচ হবে দুনিয়ায়, এটা শিখতে যেয়ে, এটা পড়তে যেয়ে, এটা পড়াতে যেয়ে, এটা কায়েম করতে গিয়ে যত কিছু খরচ করবে, সে সময় বলেন, সম্পদ বলেন, মেধা বলেন, কিয়ামতের দিনের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আপনি কি নাউজুবিল্লাহ বললেন? সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন জবাব যে কি আমরা তো জানি না, এই জন্য কিছু মনেই হচ্ছে না। কিয়ামতে আল্লাহ যখন জবাব নেবেন, কোন জিনিস একটা চুল পরিমাণও এড়ে যাবে সবগুলো। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত আল্লাহ দিয়েছেন একটা একটা করে সবগুলোর হিসাব আল্লাহ নিজে নেবে। যেন ওই সময় যদি আমার জীবনটা কোরআন পড়ায়, কোরআন প্রচারে, কোরআন কায়েমে ব্যয় হয়, আমার জীবনের সময়, আমার সম্পদ, আমার মেধা, যোগ্যতা, ক্ষমতা সব কিছু যদি আমি কোরআনের কেন্দ্রিক ব্যয় করি, জবাব যদি দেওয়া না লাগে, এর চাইতে বড় নিয়ামত আর নেই। কি কথা বোঝা গেছে না? দ্বিতীয় নম্বর, পরিবারস্থ লোকদের জন্য যারা খরচ করে সম্পদাদি, এদের হিসাব দেওয়া লাগবে না। তাই বলে আপনার পরিবারের লোক বলছে বাবা ডিশ অ্যান্টিনা লাগিয়ে দেন, দিলে হবে? বৈধর ভেতরে যেগুলো আছে এইগুলো করা লাগবে। 3 নম্বরে, জিহাদের ময়দানে যারা কাজ করে তাদের পেছনে যদি কেউ খরচ করে, ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না। আমরা আজ পৃথিবীতে অনেকে এমন আছে যে নিজে জিহাদে যেতে পারি না, সুতরাং যারা যায়, যারা জিহাদ করে, আপনার উচিত হবে তাদের পেছনে অন্তত সম্পদ দেওয়া, সময় দেওয়া। এই বাংলাদেশের জন্য এখন সবচাইতে বড় জিহাদ, উনি যে 5টা কথা বলছিলেন, এই 5টায়, এই জিহাদ গুলো যারা অবতীর্ণ আছে, ফাত্তাবিউস সিয়াদ আল আযম, বিশ্বনবী জানিয়েছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ইসলাম কায়েমের জন্য সবচাইতে অগ্রণী ভূমিকায় যারা আছে, তোমরা তাদের পেছনে সমর্থন দাও। বাংলাদেশে এখন প্রায় 74টার উপরে দল আছে, রাজনৈতিক নিবন্ধন এবং নিবন্ধন ছাড়া যত দল আছে সব ছাড়া অগ্রণী ভূমিকায় আছে যারা সব দিক থেকে, যাদের যোগ্যতা একেবারে পারফেক্ট। আপনি যদি বোঝেন যে না, এদের দ্বারা খুব তাড়াতাড়ি হতে পারে দেশে ইসলাম কায়েমের কাজ, চোখ কান বন্ধ করে তাদের পেছনে থাকা লাগবে, সমর্থন দেওয়া লাগবে। এটা সে যেই হোক, যদি এটা জাসদের দ্বারা হয় জাসদকে দেবে, যদি জামাতের দ্বারা হয় জামাতকে দেবে, বিএনপির দ্বারা হয় বিএনপিকে দেওয়া লাগবে। আমি বেশি বললাম নাকি হাদিস ঠিক আছে? ফাত্তাবিউস সিয়াদ আল আযম। এই পৃথিবীতে যারা ইসলাম কায়েমে অগ্রণী ভূমিকা পালন করছে, যে দলগুলোর ভেতরে সবচাইতে বেশি তোমরা দেখবে যে এদের দ্বারা কায়েম হওয়ার সম্ভাবনা বেশি, সব পেছনে ফেলে তাদেরকে সমর্থন দেবে। সুতরাং রাসূলের নির্দেশ আমাদের সামনে এখন বাংলাদেশ একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমাদের উচিত হবে এই দেশটাকে বৈষম্য দূর করার জন্য, যেহেতু চেষ্টা চালানো হচ্ছে, আর এই জন্য এতগুলো মানুষ জীবন অলরেডি দিয়ে গেল। কয়েকদিন আগে আপনাদের এখানে মনে হয় আমির জামাত ডক্টর শফিকুর রহমান এসেছিলেন, হাফিজাহুল্লাহ। উনি একটা পরিবারের দায়িত্ব নিয়েছেন। তো উনি যে 5টা কথা বলছিলেন, তার ভেতরে 2 নাম্বার এটা ছিল না? আপনাদের জেলা আমিরে যে সফল হতে চাইলে যে 5টা কাজ করা লাগে, তার 2 নম্বরে যারা দুঃখী এই মানুষগুলোর খোঁজ খবর নেওয়া, তাদের পরিবারের খাবার রিজিক পৌঁছিয়ে দেওয়া। এই দায়িত্ব যারা পালন করে তারাই তো সামনে সফল হবে। এরকম দায়িত্ব তো আমরা পালন করতে অন্য কোনো দলের ভেতরে পাই খুব কম। বৈষম্য দূর করার জন্য 2732 জন মানুষ জীবন দিল।
এখনো মাগুরাতে বৈষম্য শেষ হয়ে গেছে? গতকাল এই জেলায় বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী, তার কাছে কারা যেন চাঁদা চেয়েছে। সে যাই হোক, চাঁদা সে উনি দিতে চাইনি, ওনার মাথা ফাটিয়ে দিয়েছে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, বাড়ি ঘর পর্যন্ত ভেঙে দিয়েছে। একটা কাজ করলে আপনি যদি আবার বৈষম্য শুরু করেন, তো অন্তত জিহাদ তো এখন দেখছে আপনার বিরুদ্ধে করা লাগবে। এতগুলো মানুষের জীবনের কোনো মূল্য নেই। এত কিছু হয়ে যাওয়ার পরেও যদি কারো চরিত্র সংশোধন না হয়, আমার মনে হয় ওরে মেরে ফেলা ছাড়া ওর চরিত্র আর ভালো হবে না। এই যে রমজান মাস এসেছিল, চলেও গেল। এসেছিল আমাদের কাছে রমজান। এই রমজানে আল্লাহ দিয়েছিলেন সিয়াম। এই সিয়ামের দ্বারা যেটা অর্জন করা যায় তার নাম না না 3 নাম্বার আর একটা জিনিস আছে। সিয়াম এটা কন্টিনিউ, ধারাবাহিক। প্রত্যেকটি নবীর উম্মতের উপরে কম বেশি ছিল, হয়তো সিস্টেম আলাদা ছিল। আপনি অন্যান্য নবীদের জীবনী পড়েন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, তার সিস্টেম ছিল আলাদা। তিনি কথা বলতেন না, কিন্তু সব খেতে পারতেন। তাহলে মারিয়াম আলাইহিস সালামের রোজার সিস্টেম, খাওয়া দাওয়া করা যাবে, পান করা যাবে, কি করা যাবে না? বলেন বলেন। আমাদেরকে আল্লাহ যে সিয়াম দিয়েছেন, এই সিয়ামে 4টা জিনিস আছে। কেউ যদি 4টা জিনিস পালন করে, তাহলে ওইটা হবে সিয়াম থেকে সাওম। আর আমি হাদিস পড়েছিলাম এই কারণেই, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। মানুষ রোজা আমার জন্য রাখে। নবীজি কি এখানে বলেছেন? আল্লাহ, এটা হাদিসে কুদসি। এ কথা কি এখানে আছে? আস-সিয়ামু লি, আলেমদেরকে বলছে আস-সাওমু লি আছে, আস-সিয়াম আস-সাওম এক জিনিস না। সিয়াম এটা আমাদের জন্য ফরজ বিধান, প্রত্যেকের উপরে ছিল, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। কিন্তু সাওম এটা আপনাকে তৈরি করা লাগে। সাওম যদি পালন করতে হয়, অন্যান্য সিয়াম সাধনাকারী যারা, তারা বললাম ওই যে খালি কথা বলতো না, খাবার খেত। কিন্তু আমরা যদি সিয়ামকে সাওম বানাতে চাই, 4টা শর্ত মানা লাগে। কয়টা? 1 নম্বরে খাবার, 2 নম্বরে পানীয়, 3 নম্বরে জায়েজ স্ত্রী থেকে, 4 নম্বরে হারাম কাজ থেকে বিরত থাকা। এই 4টা শর্ত পূরণ করতে পারলে ওইটা হয় সাওম। আর এই সাওমের জন্য নবীজি বলেন আস-সাওমু লি। আল্লাহ তাআলা জানিয়েছেন রোজা আমার জন্য। এই পারফেক্ট রোজার পুরস্কার আমি আল্লাহ হয় নিজে দেব, অথবা আমি নিজে পুরস্কার হয়ে যাব। আমরা কি এরকম সাওম বা এরকম সাওম রাখতে পেরেছি? এই 4টা বিষয় থেকে আমরা কি 100% বিরত থাকতে পেরেছি? এখানে যদি এই 4 নাম্বার বিষয়টা জিজ্ঞাসা করা হয়, শুধু আমার মনে হয় আলেমগুলো বাদ দিয়ে অনেকে আমরা জানি না। 4 নাম্বার কি বললো? হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে। হারাম কাজ কয়টা? অগণিত, মানে 500। আর একজনের দলিল লাগে। আন্দাজে এক কথা হারাম বলে দিলাম, হয়ে গেল, তাই নাকি? এদেশে 15.5 বছরে বহু আলেমের ফতোয়া শুনতাম যে জামাত ইসলামীর কোন মানুষকে যদি কবর দেওয়া হয়, ওই কবরে যদি ঘাস হয়, ওই ঘাস যদি কোনো গরু খায়, ওই গরুর দুধ যদি কেউ খায়, ওই বাড়িতে আত্মীয়তা করা হারাম। হারামের কোন দলিল হইল? শয়তান শুনতো আর বলতো, আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছ। এ তো আলেম নামে, এ তো বড় শয়তান। এক কথা বলেন না কেন? এর ভেতরে অন্যতম একজন ছিল ফরিদ উদ্দিন মাসুদ লানাতুল্লাহ। গজবাল্লাহ, আল্লাহর গজব লানতে এই শয়তানের উপরে নাজিল হোক। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যারা, তার ভেতরে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি অন্যতম। না আলেম নামে একটা কলঙ্ক। এই লোকটা 5 আটা গোলাম ছিল বাতিলের। ওর যত কথা 100টা বললে 98টা কথা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। কি কথা বললেন?
এমনকি সাহাবাকে পর্যন্ত গিয়ে বলেছিল পৃথিবীতে সবচাইতে বড় নেকির কাজ করলাম। আল্লামা সাঈদীর ফাঁসি পর্যন্ত চেয়েছিল এই শয়তান। এরে এখনো কিছু করে না, আমি বুঝি না। এরে তো টুকরো টুকরো করা দরকার। শুধু জালেম না, জালেমের দোসর যারা ছিল একটা যেন আর জায়গায় না থাকে, প্রত্যেককে তার জায়গা থেকে নামানো দরকার। আমরা এইটা চাই। অনেক মানুষ বলছে না ওগুলো আমরা পরে করে নেব, আগে নির্বাচন দিয়ে আমাদেরকে দিয়ে দিন। আপনি নিয়ে কি করবেন? চাঁদাবাজি করবেন? মাগোরা যেটা কালকে করলেন, এইটাই এই জামানায় যারা এখন জীবন দিয়েছে এরা কিন্তু ওই সেই 500 বছর আগের যুবক নেই। 18 থেকে এই যে প্রায় 30 এই সময়ের যারা আছে এরা এত মেধাবী এখন। এরা আগে জামানার মতো শুধু শুনেই বিশ্বাস করে না, এরা শোনার পরে দেখে। কি 18 বছর পর্যন্ত, বিশেষ করে 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এরা শুধু শুনিয়েছিল যে উন্নয়নের মহা যাত্রা আমরা আরম্ভ করেছি, আমরা অলরেডি ডিজিটাল হয়ে গেছি, এখন স্মার্ট হচ্ছি। প্রতিদিন পেপার পত্রিকা টেলিভিশন এগুলো খালি শুনতো, কি হইতো বলেন বলেন, কিন্তু দেখতে গিয়ে দেখে না কিছুই নেই। এই তখনই তো তারা ঘুরে দাঁড়িয়েছে। এই জন্য যারা এগুলো চাচ্ছেন যে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে করবো কি? আগে সংস্কার করা লাগবে না? আবার যদি দিয়ে দেয় দিনের ভোট আবার রাতে হয়ে যাবে, তাহলে এই মানুষগুলোর জীবন দেওয়া কি হলো? এদের জীবনের মূল্য দেওয়া লাগবে। এই জন্য চাই বৈষম্য যেন কোনো জায়গায় না থাকে। আপনিও দেশের নাগরিক বৈধ, আমিও দেশের নাগরিক বৈধ। আপনি আমার কাছে চাঁদা চাবেন মানে, আপনি যে চাঁদা চাবেন, তাহলে আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে যারা এতদিন পর্যন্ত জুলুম চালিয়েছে তাদের বিদায় করার দরকার ছিল কি? তাদেরকে দোয়া দরুদ পড়ে রেখে দিতাম। সুতরাং আগামী থেকে এই কাজটা যেন আর না হয়। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ যারা দায়িত্বে আছে দেশের ইসলামী আন্দোলনের, এই মানুষগুলোর একই কথা যে আমরাও নির্বাচন চাই, কিন্তু আপনারা সংস্কার করেন। বাংলাদেশে আমার মনে হয় কোন জেলায় কোন আসনে যদি কেউ পাশ নাও করে জামাত ইসলামের, কুমিল্লার 14 গ্রামে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব পাশ করবে, আমি লিখে দিতে পারি। আপনি লিখে নেন, 100টার প্রায় অন্তত 90টা ভোট সে পাবে। তার যে জনপ্রিয়তা, তার যে অ্যাক্টিভিটিস, তার যে কাজ কারবার এলাকায়, আমি নিজে গেছি তো, সবচাইতে বেশি কুমিল্লায় থাকি আমি। এই 7.5 মাস চলছে, কই আজ পর্যন্ত সে একদিনের জন্য তো বলল না যে নির্বাচন তাড়াতাড়ি দিয়ে দেন। এই জন্য আপনি অন্যদিকে না গিয়ে সঠিকটা বোঝেন। এক লোক বিবাহ করার পরে বাসর রাতে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, দেখো তুমি কি করবা আমি জানি না, আমার কিন্তু ছেলে মেয়ে চাই, আমি বেবি চাই। ঠিক আছে, আমার একটু সময় দেন, অন্তত 10 মাস 10 দিন তো লাগবে বেবি হতে নাকি। কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি এসে বলছে, কি গো কি করো? বসে আছি। বসে থাকলে হবে না, আমার পুতি চাই। ঠিক আছে দাদি, আপনি সময় দেন। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। মা আপনি সময় দেবেন না। দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। বউ এবার ঘন্টা ফেলে দিয়ে বলছে, স্বামী বংশ কি সব পাবনায় পাঠানো লাগবে? সব কি পাগলের বংশ? কেবল বিয়ে হয়ে এসেছি, বাসর ঘরে বসে আছে, এখনো কিছুই হয়নি। আর তোমার ভাই বোন এসে আমার কাছে ভাতিজা চায়, তোমার মা এসে আমার কাছে নাতি চায়, দাদি এসে পতি চায়, তুমি নিজেও বেবি চাও। তো সময় আমারে দেওয়া লাগবে না? আমি কি এগুলো ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দিলে না, কাজ কারবার এখনো কিছুই হয়নি, 10 মাস 10 দিনও সময় যায়নি, কেবল 7.5 মাস চলছে। এক কথা বলছে না, সব কিছুই আপনাদের দেওয়া হবে, কিন্তু সময়টা আমাদের দেওয়া লাগবে। সেই সময় আমরা সংস্কার করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েকদিনে যা দেখিয়েছে,
আমার মনে হয় বাংলাদেশের 100 জনের 90 জন মানুষ এখন বলছে যে ছাতা থাক, আরো থাক। কারণ এই 54 বছরে কোনোদিন দাদা হাত জোড় করে না, এখন হাত জোড় করছে। কালকে হাত জোড় করে নাই, কথা বলে না কেন? দাদা হাত জোড় শুধু না, হাত চেপে ধরবে। কারণ যেভাবে আগিয়েছে, আর কয়েকদিন যেতে দিন। এই যে এই মাসের আজকে হচ্ছে 5 তারিখ, 9 আর 10 তারিখে বাংলাদেশকে বিশ্ব অন্য একটা ক্যাটাগরিতে চিনবে। দাদা শেষ পর্যন্ত আমাদের দুলাভাই বলে ডাকবে। এই 54 বছরে আমাদের প্রতি যত মিথ্যা আরোপ করা হয়েছে বাংলাদেশ নিয়ে, পৃথিবীর 257টা দেশের কোন প্রতিবেশী রাষ্ট্র এত মিথ্যা কথা বলে না। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত। আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এটা বিশ্বের মডেলদেরকে ওরা এতদিন দেখিয়েছে। অতএব এটা ডাহা মিথ্যা কথা। কথা বলেন, এদেশে সংখ্যালঘু নির্যাতন, এই মাগুরাতে তো আমার মনে হয় অন্য জাতির লোক বেশি, 18%। চিন্তা করে দেখেন তো, এই জেলায় আপনারা কয়েকবার হয়তো দুর্ঘটনা অঘটন দেখেছেন, কিন্তু কোন মুসলমান ঘটিয়েছে এটা আমার বিশ্বাস হয় না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে ওই সমস্ত দেবতাদেরকেও গালি দিবা না, তাহলে তারা রাগ করে আমি আল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলবে। ইসলাম এমন সুন্দর নিয়ম দিল যে অন্য ধর্মের দেবতাকেও গালি দেওয়া জায়েজ নেই। আর আমরা অন্য ধর্মের মানুষের মন্দির বাড়িঘর ভাঙিয়ে আগুন লাগিয়ে দেব, এটা আমাদের ইসলামে আছে? সুতরাং এগুলো যারা করেন তারা ইসলামের বাইরের লোক। এই কথা বলে না কেন? এই জন্য প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না, আশা করবো আপনারা সংশোধন হবেন। এতদিন একেবারে নাকে খড় দিয়ে বসেছিলেন যে না, নির্বাচিত সরকার ছাড়া কোনো কথা বলবো না। কালকে হাতে হাত মিলিয়ে আবার হাত জোড় করছেন কোন কারণে? এমনকি আন্তর্জাতিক আদালতে অলরেডি এই স্বৈরাচারের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, যে কোনো সময় ডাক পড়তে পারে। এমনিতেই নরম হয়েছে। বাংলাদেশের সাথে 29 ডবল একটা দেশ। কত ডবল? 29 ডবল। এত বড় একটা বিশাল দেশ, অথচ একজন মানুষের বুদ্ধির কাছে চাওয়ালা হেরে গেছে। আমাদের এটা তো আর চাওয়ালা না। এই বিশ্বে সম্মানিত পুরস্কার 3টা, সারা দুনিয়া মিলে মাত্র 12 জন পেয়েছে। তার ভেতরে ডক্টর ইউনূস একজন, উনি 3টাই পেয়েছে। মাথা না, ওটা একটা ম্যাগনেট। আর কিছুদিন যেতে দেন, পাল্টিয়ে ফেলবে। এক মাহাথির মোহাম্মদ 2004 সাল থেকে শুরু করে যদি মালয়েশিয়াকে বিশ্বের দরবারে দাঁড় করিয়ে দিতে পারে, এ লোকটাও দাঁড় করিয়ে দিতে পারবে। এই জন্য আপনাদের নাতি হবে, ভাতিজা হবে, বেবি হবে, পুতি হবে, সব হবে, সময় দেওয়া লাগবে। আর আমরা বারবার এইটাই বলছি, যারা এই 1628 জন দায়িত্বে ছিল, একটাও কেউ রাখা যাবে না, সবগুলো পাল্টান। এতদিন লাগবে কেন? এগুলো সব পাল্টিয়ে নতুন মানুষ নিয়ে আসেন। দেখেন 2 দিন পরে নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হবে। মাগুরার ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা গেছে ঝিনাইদহ। এই চলছে যে সংস্কার, এরকম সংস্কার। শয়তান সহ শয়তানের কোন দোষর যেন আর মাপ না পায়। রমজান এসে যতগুলো শিক্ষা দিয়েছিল তার নামে 3 নাম্বার এটা ছিল আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। কি আমরা কি অল্পে তুষ্ট হতে পারি? না। অল্পে তুষ্ট যদি হতে পারতাম, এই যে একজনের শুনলাম 620টা বাড়ি। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, যে দেখি শয়তান ওখানে চা খাচ্ছে এক হোটেলের নিচে। কি আপনি এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। কেন? আপনাদের 620টা বাড়ি, এখানে পালালেন মানে বাড়ি থাকবেন না? এদেশেও তো কত সাহেব পাড়া বানিয়ে রেখেছেন। না, ওখানে থেকে মায়ের খাবো। এদেশে বাংলাদেশের 20 লাখ বাঙালি থাকে। যদি একবার জানে যে সাহেব পাড়া অমুক রুমে আছে, পিটিয়ে মেরে ফেলবে।
এই জন্য চুরি করে আসি, নামি না, মাঝে মাঝে নামি। আজকে হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল, দোয়া করেন কারোর সাথে বলবেন না, আমারে বলছে কারোর সাথে বলবেন না। তো কি করলেন আপনি? কিছুই করতে পারলেন না এতগুলো বাড়ি বানিয়ে। এই জন্য আমাদের শিক্ষা এখান থেকে নেওয়া দরকার। আগামীতে যারা এত তাড়াতাড়ি করছেন, কি করবেন বলেন তো? আপনিও কি 620টা বাড়ি বানাবেন? থাকতে পারবেন না। 5 বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িও ঠিক 32 নাম্বার হয়ে গেছে। কথা বলেন এখন। কারণ এই যে মাঝে মাঝে একটা আযাব নাজিল হয়। এই ফেব্রুয়ারি, গত মাসের 1 মাস আগে, 2 মাস মাত্র, ফেব্রুয়ারির 5 তারিখে নাজিল হয়েছিল আযাবুল বুলডোজার। নাম কি? আযাবুল বুলডোজার। এমন আযাব নাজিল হয়েছে, 32 নাম্বার 33 নাম্বার করে ফেলেছে। আমি ওই দিন চিন্তা করছিলাম যে এই ঘরটা, এই যে যারা এসেছে সবাই আনন্দ নিয়ে ভাঙছে কেন? কোরআনে কারিমের একটা আয়াত আমার সামনে এসে আমাকে ডাক দিয়েছে, ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু। এই গল্প করেন না? সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে। রাব্বুল আলামিন বলেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আল্লাহ এতটুকু যদি বলে শেষ করে দিতেন, এই আয়াতই পড়তাম না। এর পরের অংশ আমাদের জন্য। রব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে যারা আরবি গ্রামার বোঝে, 2টা তাকি দিন না, একটা লাম একটা। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা? আপনি দেখেন, আগস্টের 5 তারিখের বিকাল বেলা আসতে আসতে বাংলাদেশে 620টা থানা। এতগুলো থানাতে যত জালেমের বাড়ি ছিল, সে ছোট জালেম হোক বড় জালেম হোক, অধিকাংশ মানুষের বাড়ি ঘর এখন পরিত্যক্ত হয়ে গেছে। এখন পরিত্যক্ত বানিয়ে দিল কে? না, আল্লাহ পাক বলেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আনআম 7 নাম্বার 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আপনি আলেম, আলেম তো কথা বলছেন। ওতিয়া এটা মসুল, এর ফাইল কর্তা জানা নেই। জালেমদের এই বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান, এদের জায়গা জমি সব যে উজাড় হয়ে গেল, এগুলো করল কে? কেউ জানে না। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, বাড়ির পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। করল কে? কেউ জানে না। কেমন কি বেশি বলছি? আপনি যে দেবেন, কেস দেবেন, কার নামে দেবেন, কে করেছে কেউ জানে না। অনেকে বলতে পারে না সিসি ক্যামেরা। আরে ভাই, যারা ভেঙেছে আগে ভেঙেছে সিসি ক্যামেরা। 5 তারিখের পরে বিকাল বেলা যে মাগরিবের আগে একটু পরে যে দেখি পুরাটা দৃশ্যই পাল্টে গেছে। অথচ 4 তারিখে ওই ঘরের দাপট ছিল কি? আল্লাহ পাক বলেন, যেখানে জালেমরা বসে জুলুমের দুর্বিসন্ধি করে, ওই জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত বানিয়ে দেই। সারা বাংলাদেশের প্রমাণ। সুতরাং এখনো সামনে যারা খুব জোরাজোরি করছেন, তাড়াতাড়ি করছেন, যান। আপনি চেয়ারে বসবেন না চেয়ারের মাথায় বসবেন, ওটা আমার দেখার দরকার নেই। আর আপনারা চেয়ারে গেলে কি আর না গেলে কি, কিন্তু সাবধান, জুলুম করবেন না। হ্যাঁ, কথা বলেন না কেন? যদি আপনারাও কেউ যান সামনে, সে যে দলই হোক, এরা যদি আবার জনগণের উপরে এরকম জুলুম করে, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই জন্য আমি আরম্ভ করেছিলাম, টাকা খরচ করা লাগে 3টা জায়গায়। কয় জায়গায়? আরো জোরে বলেন।
এই তিন জায়গায় টাকা খরচ করলে জীবনের মতো হিসাব আল্লাহ নেবে না। এক নম্বরে কোরআনের প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে আমাদের জীবনে যেন এটা থাকে কম বেশি। দুই নম্বরে পরিবারস্থ লোকদের জন্য যদি খরচ করে। তিন নম্বরে জিহাদের ময়দানে আজ যারা কাজ করছে, মানবতার মুখে হাসি ফোটানোর জন্য যারা চেষ্টায় আছে, এই খেয়াল করবেন, আমি গতানুগতিক কথা বলছি না। কোরআনে কারিমে আমি আজকে আসার সময় দেখছিলাম, আমি এমন একটা তাফসীরের নাম বলছি, এটা বিশ্বে বিপ্লব ঘটিয়েছে, ফি জিলালিল কোরআন। বাড়ি যে মিলিয়ে দেখবেন, আমি এতদিন পড়েছিলাম কিন্তু এইভাবে না। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এখানে যারা আরবি গ্রামার বসে আলেম আছে তাদেরকে বলছি, ভাইরা দেখেন তো, আল্লাহ উসরির আগে আলিফ লাম দিলেন, এর আগে মা দিলেন, এর আগে আবার ইন্না দিয়েছেন। আল্লাহ বলেন অবশ্যই কষ্টটা বলার আগে আমি আলিফ লাম দিয়ে এটা মারেফা করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। কষ্ট যদি হয় একটা, ইসরা এটা নাকেরা অনির্দিষ্ট, তাহলে সুখ হবে অবরিত। কিন্তু কষ্টটা পাওয়া লাগবে তিনটা কারণে। এইদিকে তাকান, দুনিয়াতে কষ্ট পেলে আপনার একটা কষ্টে 10টা সুখ আল্লাহ দেবে তা না। কষ্টটা যদি হয় তিনটা কারণে, মাস্ট বি পৃথিবীতে আপনাকে তিনটা উপকার, কল্যাণ, সুখ আমার আল্লাহ দেবেই দেবে। আমি মনে হয় এখনো বোঝাতে পারিনি না, আপনারা বোঝেননি, আমি আবার বলছি। এই দুনিয়াতে যদি আপনার কষ্টটা হয় তিনটা কারণে, কয়টা? এই যে যারা পালিয়ে গেল এদেরও কি কষ্ট লাগে নাই? বলেন বলেন। একটা কষ্টের পরে সুখ আসবে এরকম কথা কোরআনে নেই। কিন্তু কষ্ট যদি তিনটা কারণে আপনি পেয়ে থাকেন, এক নম্বরে আল্লাহর জন্য, দুই নম্বরে রাসূলের জন্য, তিন নম্বরে মানবতার জন্য, এই তিনটা কারণে যদি একটা কষ্ট দুনিয়াতে কেউ ভোগ করে, মহান আল্লাহ এই পৃথিবীতে মাস্ট বি তাকে 10টা সুখ ভোগ করাবে। এবার আপনি নিজে বলেন তো, আপনার কষ্টটা আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য, কয়টা কষ্ট পেয়েছেন আপনি দুনিয়ায়? যারা পেয়েছে আজ তারা এক একটা কষ্টে যদি 10টা করে, কারণ আমরা জানি একটা নেকির কাজে 10 থেকে কত গুণ, 70 গুণ পর্যন্ত, আরো বেশি 700 গুণ, অন্তত 70টা ধরেন। এই পৃথিবীতে কমপক্ষে ইসলামের জন্য, আল্লাহর জন্য, মানবতার জন্য যদি একটা কষ্ট কেউ সহ্য করে, ওকে আল্লাহ দুনিয়ার এই জীবনে কমপক্ষে 10টা, আর একটু বেশি হলে 70টা, আর একটু বেশি হলে 700টা সুখ তাকে দুনিয়ায় ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আর একটা কথা বলছে আল্লাহ, যে আয়াতটা রিপিট করেছেন 2 বার, সূরা আলাম নাসরার 5 এবং 6 নম্বর আয়াত, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ প্রথমবার একবার বলি তো শেষ করে দিতে পারতেন, দ্বিতীয়বার রিপোর্ট করলেন কেন? দ্বিতীয়বার বলার কারণ তাফসিরে মুফাসসির লিখেছেন, এই পৃথিবীতে যেমন একটা কষ্টের পরে বহু সুখ পাওয়া যায়, কিন্তু সুখ যদি কেউ ভোগ করে দুনিয়ায়, আর এই সুখটা যদি হয় অবৈধ সুখ, এদিকে তাকান, আপনি যদি পৃথিবীতে একটা সুখ ভোগ করেন কিন্তু সুখটা যদি হয় অবৈধ, তাহলে অবৈধ একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ আপনি দুনিয়ায় পাবেন। আমি আলেমদেরকে বলছি ভালো করে মিলাবেন, বাড়িতে খুব খেয়াল করেন। আপনি জানতেন যে এটা অবৈধ জিনিস, এরপরও আপনি সেখানে জড়িত হয়ে সমর্থন দিয়ে সুখ পেয়েছেন, এরকম মানুষ দেশে ছিল না? এই যে যারা 15.5 বছরে এমপি হইলেন, আপনি জানতেন যে এরা অবৈধ, তারপর আপনি গেলেন কেন? আপনি দেখেন যে বিনা ভোটের এমপি হওয়া যায়, তারপর আপনি গেলেন কেন? আপনি দেখছেন কোন নির্বাচন নেই দেশে।